আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, কালিয়াচকে উস্কানির অভিযোগে গ্রেফতার মোফাক্কেরুল ইসলাম। কালিয়াচকের বিক্ষোভে মোফাক্কেরুলের বিরুদ্ধে উস্কানির অভিযোগ। আরো একবার আপনাদেরকে জানাবো, উস্কানির অভিযোগ, কালিয়াচকে উস্কানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে মোফাক্কেরুল ইসলামকে। রৌনক প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, কোথা থেকে এই গ্রেফতারি? দেখো, একেবারে পুলিশ সূত্রে জানা যাচ্ছে আজ সকালবেলায় বাগডোগরা থেকে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। একেবারে বাগডোগরা বিমানবন্দর থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ। যেটা তার বিরুদ্ধে অভিযোগ, বেশ কিছু ভিডিও ক্লিপিংসে দেখা গেছে এই আইনজীবী মোফাক্কেরুল ইসলাম উস্কানিমূলক মন্তব্য করেছেন এবং সেই দিনকার যে ঘটনা ঘটেছে উদ্দেশ্য প্রণীতভাবে বা এইরকম উস্কানিমূলক মন্তব্যর পেছনে কিন্তু এই মোফাক্কেরুল ইসলাম জড়িত রয়েছে। এই বিষয়কে কেন্দ্র করেই আজ সকালবেলায় বাগডোগরা বিমানবন্দর এলাকা থেকে এই মোফাক্কেরুল ইসলামকে পুলিশ গ্রেফতার করেন। পুলিশ সূত্রে জানা গেছে যে মোফাক্কেরুল ইসলাম তিনি কিন্তু বাগডোগরা বিমানবন্দর থেকেই পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এবং এই ঘটনার পেছনে একেবারে যে তিনি জড়িত রয়েছেন এবং তিনি যে মাস্টার মাইন্ড তাও কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। বেশ রৌনক, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার দর্শকদেরকে জানাবো, কালিয়াচকে উস্কানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে মোফাক্কেরুল ইসলামকে। কালিয়াচকের বিক্ষোভে মোফাক্কেরুলের বিরুদ্ধে উস্কানির অভিযোগ। বাগডোগরা এয়ারপোর্ট থেকে গ্রেফতার মোফাক্কেরুল ইসলাম। রৌনক, কে এই মোফাক্কেরুল ইসলাম, কি পরিচয়? আইনজীবী, এছাড়াও তিনি 2021 সালে মিমের ভোটে দাঁড়িয়েছিলেন। এছাড়াও সেদিনকার তিনি একজন আইনজীবী হিসাবে সেখানে গেছিলেন এবং যে জমায়েত তৈরি হয়েছিল এবং বেশ কিছু ভিডিও ক্লিপিংসে দেখা গেছে গাড়ি বোনেটের ওপরে উঠে তিনি বেশ কিছু উস্কানিমূলক মন্তব্য করছিলেন এবং সেই উস্কানিমূলক মন্তব্যের জেরেই পরবর্তীতে সেরকম ঘটনা ঘটে, এমনটাই কিন্তু পুলিশের প্রাথমিক অনুসন্ধান। তারপরই পুলিশের তরফ থেকে গোপন সূত্রে খবর পাওয়া যায় যে আজ সকালবেলায় বাগডোগরা বিমানবন্দর থেকে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এবং বাগডোগরা বিমানবন্দর থেকেই এই মোফাক্কেরুল ইসলামকে পুলিশ গ্রেফতার করে এবং যে ঘটনার যে ভিডিও ক্লিপিং পুলিশের হাতে ইতিমধ্যে উঠে এসছে এবং সেখানে দেখা গেছে যে মোফাক্কেরুল ইসলাম একাধিক উস্কানিমূলক মন্তব্য করেছেন এবং বেশ যে জমায়েত তৈরি হতো সেই জমায়েতকে উদ্দেশ্য করে তিনি মন্তব্য করছিলেন এবং তারপরেই কিন্তু এরকম একটি ঘটনার সৃষ্টি হয়। সেক্ষেত্রে এই যে গোটা ঘটনা, সেই ঘটনার পেছনে মোফাক্কেরুল ইসলামের একটা বড় প্ররোচনা রয়েছে, এমনটাই কিন্তু পুলিশ মনে করছে। এই কারণেই এই ঘটনার মূল চক্রী হিসাবে মোফাক্কেরুল ইসলামকে আজ সকালেই বাগডোগরা বিমানবন্দর থেকে পুলিশ গ্রেফতার করে। একেবারেই রৌনক, আমাদের সঙ্গে থাকো। আমাদের দর্শকদেরকে জানাবো, বাগডোগরা এয়ারপোর্ট থেকে গ্রেফতার মিম নেতা মোফাক্কেরুল ইসলাম। পেশায় আইনজীবী মোফাক্কেরুলকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত মোফাক্কেরুল ইসলাম মিমের সদস্য। 2021-এ উত্তর দিনাজপুরের ইটাহারের মিমের প্রার্থী মোফাক্কেরুল ইসলাম। কালিয়াচকে উস্কানির অভিযোগে গ্রেফতার মোফাক্কেরুল ইসলাম। রৌনক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, ঠিক কি অভিযোগ রয়েছে মোফাক্কেরুল ইসলামের বিরুদ্ধে? দেখো, মূলত অভিযোগ যে ঘটনা কালিয়াচকে ঘটেছে তার আগেই বেশ কিছু ভিডিও ক্লিপিং ভাইরাল হয় এবং সেখানে বলা হয় যে এই মোফাক্কেরুল ইসলাম উস্কানিমূলক মন্তব্য করছিল। কারণ দেখা গেছিল একটা বিরাট জমায়েত তৈরি হয়েছিল এবং সেখানে একটি গাড়ি বোনেটের ওপরে দাঁড়িয়ে এই মোফাক্কেরুল ইসলাম একের পর এক মন্তব্য করেছিল, যা কিনা একটা উস্কানিমূলক মন্তব্যে পরিণত হয়। তারপরেই এই ধরনের ঘটনা ঘটে এবং যে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে যে এই ঘটনার পেছনে কোনো প্ররোচনা ছিল কিনা বা প্রি প্ল্যান পূর্ব পরিকল্পিত ভাবেই এই ঘটনা ঘটানো হয়েছিল কিনা, সেখানেই কিন্তু মোফাক্কেরুল ইসলামের নাম উঠে আসে। তারপরেই আজ সকালবেলায় বাগডোগরা বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে মোফাক্কেরুল ইসলাম আজই কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, ঠিক তখনই বাগডোগরা বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান যে এই ঘটনার পেছনে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন মোফাক্কেরুল ইসলাম এবং প্ররোচনা দিয়েছিল তিনি। সেক্ষেত্রে এই ঘটনাটি পূর্ব পরিকল্পিত কিনা গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। একেবারেই পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। নাম বাদে বিক্ষোভ দেখানো হয়। বুধবার কালিয়াচকে ঘেরাও করা হয় 7 জুডিশিয়াল অফিসারকে এবং সেই ঘটনায় আমরা দেখেছি শোকজ করা হয়েছে মুখ্য সচিব, ডিজি, এসপি, ডিএমকে। পুলিশ প্রশাসনের ভূমিকায় কড়া অবস্থান নিয়েছিলেন সুপ্রিম কোর্ট। কালিয়াচকের ঘটনায় বিরক্ত হয় সুপ্রিম কোর্ট এবং সেই ঘটনায় গ্রেফতারি। আরো একবার আপনাদেরকে জানাবো, কালিয়াচকে উস্কানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে মোফাক্কেরুল ইসলামকে। কালিয়াচকের বিক্ষোভে যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, কালিয়াচকের বিক্ষোভের সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে।
এবং সেই সময় তিনি নিজের বক্তব্য রাখছিলেন, যেই সময় এই বিক্ষোভের ঘটনা ঘটে সেই সময় দেখুন কার্যত সেই ভিডিও ফুটেজ সামনে এসেছে যেখানে তিনি নিজের বক্তব্য রাখছেন জনসমক্ষে। এবং এই জায়গা থেকেই উস্কানির অভিযোগ সামনে আসছে, কালিয়াচকে উস্কানির অভিযোগ, এবং সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে মোফাক্কেরুল ইসলামকে। সেই ভিডিও আপনাদের সামনে। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, সরাসরি উস্কানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে মোফাক্কেরুল ইসলামকে, যাকে বাগডোগরা এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হয়েছে। এবং এই মোফাক্কেরুল ইসলাম মিম নেতা, কি জানা যাচ্ছে? দেখো, মোফাক্কেরুল ইসলাম তিনি কলকাতা হাইকোর্টে তার নিজস্ব চেম্বার রয়েছে এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসেবে তিনি প্র্যাকটিসও করেন। তবে কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে তিনি প্র্যাকটিসের পাশাপাশি সব থেকে বেশি এ রাজ্যের বাইরে বিভিন্ন সাইবার সংক্রান্ত মামলায় তিনি লড়তে যেতেন এবং অধিকাংশই হচ্ছে তার কাছে যে মামলা আসতো, তিনি বিভিন্ন ধর্মীয় সভায় যে বক্তব্য রাখতেন সেই সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্যই কখনো তিনি কেরালা, কখনো তিনি উত্তর পূর্ব ভারত, কখনো তিনি দক্ষিণ ভারত, বিভিন্ন জায়গায় ছুটে গেছেন। এবং তিনি অন্তত তাকে যতটুকু আমরা চিনি হাইকোর্ট পাড়ায়, তিনি কিন্তু অত্যন্ত প্রতিবাদী এবং তিনি নিজে বলেন প্রতিবাদী এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তিনি চেষ্টা করেন। এটা তার পোশাকি চিন্তা ভাবনা হতে পারে। তবে 2021 সালে তার সরাসরি রাজনীতিতে প্রবেশ এবং আসাউদ্দিন ওয়াইসির যে এআই মিম, তার তিনি প্রার্থী হন এবং 2021 সালের বিধানসভা নির্বাচনে উত্তর দিনাজপুরের ইটাহার কেন্দ্র থেকে তিনি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরাজিত হন, এটা নিয়ে কোনো সংশয় নেই, কিন্তু বেশ কয়েক হাজার ভোট তিনি পেয়েছিলেন। এর পাশাপাশি সরাসরি এরপর মিমের সঙ্গে তার সংযোগের সেরকম কোনো আর মাখামাখি না থাকলেও তিনি যে একটা ধর্মীয় মতাদর্শে বিশ্বাসী বেশি ছিলেন, সেটা তার বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া সাইট বিভিন্ন জায়গায় দেখা গেছে। কিছুদিন আগে যখন আমাদের দেশে ওয়াকফ সংশোধনী আইন পাশ হলো, তার প্রতিবাদেও কিন্তু আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বেশ কিছু বিশৃঙ্খল পরিস্থিতির ঘটনা ঘটে এবং সেখানে উত্তর 24 পরগনার একটি জায়গায় তাকে কিন্তু প্ররোচনামূলক এবং একই সঙ্গে উস্কানিমূলক তিনি বক্তব্য রেখেছেন। এই মর্মে রাজ্যের বিভিন্ন সাইবার থানাতে অভিযোগ পাঠায় এবং সচরাচর যারা এই বিষয়গুলো বিজেপির একাধিক কর্মী সমর্থক তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ পাঠায় এবং তারপরে বেশ কিছুদিন তিনি তার সোশ্যাল মিডিয়া থেকে ইনঅ্যাক্টিভ ছিলেন এবং তিনি তার প্র্যাকটিসে ডুব দিয়েছিলেন। অর্থাৎ এই ওয়াকফ সংশোধনী আইনের পর যেভাবে রাজ্য জুড়ে তার বিরুদ্ধে তার সমালোচনার ঝড় ওঠে এবং বিভিন্ন থানায় তার বিরুদ্ধে যে অভিযোগ ওঠে, এরপরে তিনি কিছুটা হলেও সরে যান। এই ধরনের প্ররোচনামূলক বক্তব্য, ভাষণ দেওয়া থেকে তিনি নিজেকে পিছু করিয়ে নেন, গুটিয়ে নেন এবং তিনি তার প্র্যাকটিসে মন দেন। কিন্তু এই কালিয়াচকের ঘটনায় সেখানে দেখা যাচ্ছে সরাসরি একটি 4 চাকা গাড়ির ওপর দাঁড়িয়ে তিনি যে বক্তব্য রাখছেন এসপি ডিআইজির উদ্দেশ্যে, তাতে স্পষ্ট তিনি তার পূর্ণ যে ফর্ম, সেই ফর্মই যেন ফিরে গেছে। এখন মোফাক্কেরুল ইসলাম তিনি যে বক্তব্য রাখছেন এটা অ্যাডমিটেড ফ্যাক্ট এবং এটা স্থানীয় প্রত্যেক মানুষ বলছেন এবং উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এসপি ডিএমকে চ্যালেঞ্জ ছুটছেন। এই জায়গায় তার গ্রেফতারে শুধু সময়ের অপেক্ষা ছিল। গতকাল থেকে আমরাও চেষ্টা করছিলাম মোফাক্কেরুলের সঙ্গে তার যোগাযোগ করার এবং গতকাল তার 3টে ফোন নাম্বারই আমরা চেষ্টা করি তার সাথে যোগাযোগ করতে, কিন্তু কোনোভাবেই যোগাযোগ করতে পারতো কারণ তার ফোনটি ছিল সুইচ অফ। এরপরে তুমি আমাদের সঙ্গে থাকো, আগে একবার আমরা শুনে নিই মোফাক্কেরুল ইসলাম তিনি কি বলছেন। এসআইআর এর নাম করে যে সমস্ত মুসলিম মানুষদের ডি ভোটার করে দিয়েছে বা ডিলিট করেছে, যাদের নাম হয়নি, তাদের আন্দোলনের সহযোগিতা করতে গিয়ে, যদিও ওই আন্দোলনটা আমি করিনি, আমি কলকাতা থেকে আলিপুরদুয়ার যাচ্ছিলাম, ওই আন্দোলনের পাশ দিয়ে যাচ্ছিলাম, সেখানে বক্তব্য দেওয়ার কারণে আমার জন্য কোনো জজ সাহেব অ্যারেস্টও ছিল না আর আটকও ছিল না। আমি ন্যাশনাল দিয়ে আসছিলাম আর ঘটনা ঘটেছে মোথাবাড়িতে, তার জন্য অ্যারেস্ট হলাম আর কি। বাগডোগরা এয়ারপোর্টে মামলার কাজে যাচ্ছিলাম ওইখান থেকে। আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি জয়প্রকাশ মজুমদার, তৃণমূল নেতার সঙ্গে। জয়প্রকাশ বাবু, কালিয়াচকে উস্কানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে মোফাক্কেরুল ইসলামকে। এই মোফাক্কেরুল ইসলাম যিনি একদিকে আইনজীবী এবং অন্যদিকে তিনি মিম নেতা, কিভাবে দেখছেন আপনারা? দেখুন, এটা তো আমরা প্রথম দিন থেকেই বলছি যে একটা গভীর ষড়যন্ত্র হয়েছে। প্রথম ষড়যন্ত্র হচ্ছে পশ্চিমবঙ্গের
সমস্ত পুলিশ এবং প্রশাসনকে অভূতপূর্বভাবে বদলে দেওয়া হয়েছে। রাজ্যে একটা নির্বাচিত সরকার, নির্বাচিত সুযোগ্য মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও তার হাত থেকে সব দায়িত্ব নিয়ে নিয়েছে ইলেকশন কমিশন। এটা ষড়যন্ত্রের প্রথম ভাগ। দ্বিতীয় ভাগ হচ্ছে তৃণমূল কংগ্রেস, যারা এখন বর্তমান শাসক দল এখানে পশ্চিমবঙ্গে, তাদের বিরুদ্ধে যেসব দল উঠে পড়ে লেগেছে, তার মধ্যে আছে হুমায়ুন কবিরের নতুন দল আইএসএফ এবং মিম, সুদূর হায়দ্রাবাদ থেকে উড়ে এসে জুড়ে বসেছে এখানে, যারা কাজ করছে বিজেপির হয়ে। বিজেপি যাদের কাজে লাগাচ্ছে, পেছনে আছে বিজেপি, সামনে এরা, তারাই এই ঘটনা ঘটিয়েছে। এবং তাই জন্যে যখন এই সমস্ত ঘটনা ঘটছে, মিমের লোক গ্রেপ্তার হওয়া বা আইএসএফ এর প্রার্থী গ্রেপ্তার হওয়া আশ্চর্য নয়, কিন্তু পেছনে যারা আছে তাদের কেন মুখোশ খোলা হয়? এনআইএ তদন্ত করছে, তদন্তের আওতায় আনতে হবে সবাইকে। সব থেকে বড় কথা, যিনি এই প্রশাসন এবং পুলিশকে সম্পূর্ণ বদলে দিয়েছিলেন, সেই জ্ঞানেশ কুমারকেও তদন্তের আওতায় আনতে হবে, যে তার কোন রকম ভাবে এতে অংশগ্রহণ আছে কিনা। এই মিমের লোকজন, আইএসএফ এর লোকজন উৎসাহ কার কাছ থেকে পেলেন, সেটাও দেখার দরকার। একেবারে ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি দেবজিৎ সরকার, বিজেপির মুখপাত্রের সঙ্গে। দেবজিৎ বাবু, 2021-এ উত্তর দিনাজপুরের ইটাহারের মিমের প্রার্থী ছিলেন মোফাক্কেরুল ইসলাম, এবং সেই মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে কালিয়াচকে উস্কানির অভিযোগে। আমরা এই মুহূর্তে তৃণমূলের তরফ থেকে প্রতিক্রিয়া নিচ্ছিলাম, সেখানে বলা হয়েছে যে আইএসএফ প্রার্থী বা মিম নেতাকে গ্রেফতারি করা হচ্ছে, এটা কোনো আশ্চর্যের নয়। মিম তো আসলে বিজেপির হয়ে কাজ করছে, কিভাবে দেখছেন আপনারা এই বিষয়টি? যে ভদ্রলোককে গ্রেফতার করা হয়েছে তিনি অনেক দিনের পুরনো তৃণমূলের কর্মী। ওনার কাকা জগৎবল্লভপুরে বিধায়ক ছিলেন। সেই সময় ওইখানে হাওড়ার জগৎবল্লভপুরে ডিফ্যাক্টো বিধায়ক হিসেবে উনি কাজ করতেন। এছাড়াও বহু জায়গাতে উনি তৃণমূলের হয়েই কাজ করেছেন। আসলে এগুলো হচ্ছে এক একটা মুখোশ, কখনো কখনো ওই কি হুমায়ুনের নতুন পার্টি। আসলে এরা সবাই তৃণমূল, এবং তার থেকেও বড় কথা, এরা সবাই প্রচন্ড ভাবে কমিউনাল, যারা কিনা এই রাষ্ট্রের চরিত্র বদলে দিতে চায় এবং পশ্চিমবঙ্গকে ভেঙে একটি আলাদা রাষ্ট্র তৈরি করতে চায়, যেটা শরিয়া অভিমুখী ইসলামিক রাষ্ট্র। পশ্চিমবঙ্গের বাঙালি এই চক্রান্ত সম্বন্ধে অবহিত আছে, এবং রাষ্ট্রবিরোধী এই চক্রান্তকে বন্ধ করতে হবে। যাতে রাষ্ট্র নিজের মতন করে তো ব্যবস্থা নেবেই, কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালিকে জেগে উঠতে হবে, তা না হলে আবার অন্য কোথাও উদ্বাস্তু হতে হবে। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। এসআইআর এর নাম বাদ, এর প্রতিবাদে মালদায় ধুন্ধুমার পরিস্থিতি হয়। বুধবার 8 ঘন্টার বেশি সময় ধরে ঘেরাও করা হয় 7 বিচারককে। 12 ঘন্টার বেশি সময় ধরে অবরুদ্ধ থাকে জাতীয় সড়ক। বুধবার থেকে দফায় দফায় উত্তেজনা হয়, এবং সেই ঘটনায় উস্কানির অভিযোগ, কালিয়াচকে উস্কানির অভিযোগে সরাসরি গ্রেফতার করা হয়েছে মিম নেতাকে। উস্কানির অভিযোগে গ্রেফতার মোফাক্কেরুল ইসলাম। কোথা থেকে কিভাবে গ্রেফতারি, আরো একবার জানবো। রৌনক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, দেখো, একেবারে আজ সকালবেলা বাগডোগরা বিমানবন্দর থেকে এই মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করা হয়। রাজ্য পুলিশের সিআইডি তাকে গ্রেফতার করে। তবে এই ঘটনা ঘটে, তারপর থেকে যখন পুলিশ গোটা বিষয়টিতে তদন্তে নামে, ইতিমধ্যে যখন 18 জনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি মোফাক্কেরুল ইসলামের যে বক্তৃতা, যে বক্তব্য, ভিডিও ক্লিপগুলো ভাইরাল হয়েছিল, দেখা গেছিল সেখানে উস্কানিমূলক মন্তব্য তিনি করছিলেন। সেক্ষেত্রে এই বিষয়টি পূর্ব পরিকল্পিত ছিল কিনা বা এর পেছনে কোনো প্ররোচনা ছিল কিনা, সেই কারণেই কিন্তু মোফাক্কেরুল ইসলামের গতিবিধি পুলিশের তরফ থেকে ট্র্যাক রাখা ছিল। এবং আজ সকালবেলায় বাগডোগরা বিমানবন্দরে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের একটি টিম হানা দেয়, এবং সেখান থেকেই সিআইডির তরফ থেকে এই মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করা হয়। যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার পেছনে তার কতটা ভূমিকা রয়েছে, যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, তারা অনুমান করছে মোফাক্কেরুল ইসলামই কিন্তু এই ঘটনার পেছনের মূল চক্রী। সেক্ষেত্রে কোন রকম ভাবে প্ররোচনা তিনি করেছিলেন কিনা বা উদ্দেশ্য প্রণীত ভাবে তিনি উস্কানিমূলক মন্তব্যগুলো করেছিলেন কিনা, সেই বিষয়টি কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এবং কিছুক্ষণ আগে আর সকালবেলা বাগডোগরা বিমানবন্দর থেকে সিআইডি তাকে গ্রেফতার করে। ইতিমধ্যে কিন্তু তাকে আদালতে পেশ করে নিজের হেফাজতের জন্য পুলিশের তরফ থেকে আবেদন করা হবে।
মোফাক্কিরুল ইসলামকে গ্রেফতার করেছে সিআইডি। মোফাক্কিরুল ইসলাম তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এসআইআর এর নাম করে যে সমস্ত মুসলিম মানুষদের ডি ভোটার করে দিয়েছে বা ডিলিট করেছে, যাদের নাম হয়নি, তাদের আন্দোলনে সহযোগিতা করতে গিয়ে, যদিও ওই আন্দোলনটা আমি করিনি, আমি কলকাতা থেকে আলিপুরদুয়ার যাচ্ছিলাম, ওই আন্দোলনের পাশ দিয়ে যাচ্ছিলাম, সেখানে বক্তব্য দেওয়ার কারণে আমার জন্য কোনো জজ সাহেব অ্যারেস্টও ছিল না আর আটকও ছিল না। আমি ন্যাশনাল দিয়ে আসছিলাম, আর ঘটনা ঘটেছে মোথাবাড়িতে, তার জন্য অ্যারেস্ট হলাম আর কি। বাগডোগরা এয়ারপোর্টে মামলার কাজে যাচ্ছিলাম, ওইখান থেকে